বয়ঃসন্ধির সময় থেকেই এই মেয়েটার মুখে ছেলেদের মতো দাড়ি গোঁফ। হ্যাঁ, হঠাৎ করে দেখলে মনে হবে অবিকল যেন কোনো পুরুষের মুখ, কিন্তু না, এই এক মুখ দাড়ি গোঁফ নিয়েই বড় হতে হয়েছে মেয়েটাকে। একটা সময়ে মুখে দাড়ি গোঁফ দেখে স্কুলে কেউ পাশে বসতে চাইতো না মেয়েটার, আর আজ সেই মেয়েটাই একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, একজন মোটিভেশনাল স্পিকার, একজন মডেল এবং একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যার গোটা বিশ্ব জুড়েই লক্ষ লক্ষ ফ্যান। শুধু তাই নয়, এক গাল দাড়ি নিয়েই কনফিডেন্সের সঙ্গে সে হেঁটে এসেছে লন্ডনের একটি স্বনামধন্য র্যাম্প শো থেকে, যার দরুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম রয়েছে তার। হরনাম কৌর। লন্ডন নিবাসী হরনামকে মানুষে চেনে বিয়ার্ড সুন্দরী নামে। বিশ্বের 5 জন আনস্টপেবল ফিমেল রেকর্ড হোল্ডারের মধ্যে নাম রয়েছে এই হরনামের। কিন্তু কেন একটি মেয়ের মুখে ছেলেদের মতো দাড়ি গোঁফ? কোন শারীরিক সমস্যা থেকে হরনামের আজ এমন অবস্থা? আসুন আজকের এই ভিডিওতে সেটাই জানার চেষ্টা করি। আর 5টা মেয়ের মতোই সুস্থ সবলভাবেই জন্মেছিলেন হরনাম, কিন্তু দুঃখের বিষয় মাত্র 11 বছর বয়স থেকেই হরনাম লক্ষ্য করেন তার ফেসিয়াল হেয়ার বাড়ছে। এরপর হরনামের 12 বছর বয়স হতেই ধরা পড়ে PCOS, চিকিৎসার পরিভাষায় যার পুরো নাম পলিসিস্টিক ওভারি সিনড্রোম। চিকিৎসকেরা জানান এটা পুরোটাই একটা লাইফস্টাইল ডিসঅর্ডার, তাই এই বয়স থেকেই হরনামকে চিকিৎসার সঙ্গে সঙ্গে তার লাইফস্টাইলেও বদল আনতে হবে। আসলে বয়ঃসন্ধির সময় থেকে বেশিরভাগ মেয়েদের এই PCOS ধরা পড়ে, যে রোগটিকে আপনি বাইরে থেকে দেখে চট করে ধরতে না পারলেও একজন মহিলার শরীরের হরমোনের ভারসাম্য অনেকটাই বিগড়ে দেয় এই PCOS, যার ফলে তাদের শরীরে নানা রকমের সমস্যা দেখা দিতে শুরু করে, যেগুলোর মধ্যে অন্যতম লক্ষণ হলো অনিয়মিত মাসিক চক্র, গর্ভধারণে অসুবিধে, মুখে ব্রণ, অনিয়ন্ত্রিত ওজন বৃদ্ধি এবং হিরসুটিজম। এই হিরসুটিজমে মেয়েদের মুখে এবং সারা শরীরে অবাঞ্ছিত লোম বাড়তে শুরু করে, যার অন্যতম কারণ এই সময় একজন মহিলার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পায়, অর্থাৎ পুরুষ হরমোন বৃদ্ধি পায়। আর সেটাই হয়েছিল হরনামের সঙ্গেও। ওই ছোট বয়স থেকে ফেসিয়াল হেয়ারের অত্যাধিক বাড়বাড়ন্তে জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল তার। প্রথম নিজের অস্বস্তি লোকাতে বাড়ি থেকে বেরোতে চাইতেন না হরনাম, মিশতে চাইতেন না কারোর সঙ্গে। মুখে দাড়ি দেখে স্কুলের বন্ধুরা তার পাশে বসতে চাইতো না, পাড়ার বন্ধুরা তাকে দেখে হাসতো, রাস্তায় বেরোলে লোকজন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতো হরনামের দিকে। আর লোকজনের এই ক্রমাগত টোন টিটকিরি, হাসি মজায় রীতিমতো মানসিক অবসাদে চলে গেছিল মেয়েটা। একটা স্বাভাবিক জীবন থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন হরনাম। যদিও এই ফেসিয়াল হেয়ার কমানোর জন্য থ্রেডিং, ওয়্যাক্সিং থেকে শুরু করে বিভিন্ন ক্রিমের ব্যবহার সবটাই করে দেখেছেন হরনাম, কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি। উপরন্তু যত সময় বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে হরনামের ফেসিয়াল হেয়ার। একজন মেয়ে হয়ে ছেলের মতো মুখে দাড়ি গোঁফ নিয়ে বেঁচে থাকাটা যে কতটা যন্ত্রণার তা বুঝতে পেরেছিলেন হরনাম, আর তাই বারংবার তার মাথায় এসেছে নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছে। কিন্তু তবুও এই সমাজের বিরুদ্ধে লড়ে গেছেন হরনাম। একটা সময় পর দেওয়ালে পিঠ ঠেকে গেছিল তার। তিনি ঠিক করেন এই দাড়ি গোঁফ কোনোটাই আর তিনি কাটবেন না, বরং এগুলোকে বাড়তে দেবেন। যদিও হরনামের এই সিদ্ধান্তে পাশে থাকেনি তার পরিবার। তারা হরনামকে বুঝিয়েছিলেন এইভাবে সমাজে চলা যায় না, তোকে কেউ কোনোদিনও বিয়ে করবে না। হরনাম সেদিন এক বাক্যে সবাইকে জানিয়ে দিয়েছিলেন, আমি নিজেই নিজের পরিচয় তৈরি করব। আসলে এই আত্মবিশ্বাসটাই দরকার ছিল হরনামের লড়বার জন্য। তাই একটা সময়ের পর লোকের ভাবনা লোককেই ভাবতে দিলেন হরনাম এবং নিজের ভাগ্য নিজেই লিখতে শুরু করলেন। ডিপ্রেশনের অন্ধকারে সেঁধিয়ে যাওয়া মেয়েটা সেই এক গাল দাড়ি নিয়েই চাকরি পেলেন শিক্ষকতার। বর্তমানে হরনাম যেমন বাকি মেয়েদের মতো চোখে কাজলও পরেন, ঠিক তেমনই তার দাড়িরও যত্ন নেন। এই মুহূর্তে ঘরে ঘরে মেয়েরা PCOS বা PCODর মতো হরমোনাল ডিসব্যালেন্সের সমস্যায় ভুগছে, আর সেই সব মেয়েদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতেই আসরে নামলেন হরনাম। যদিও আজও লোকজন অদ্ভুত নজরেই তাকিয়ে থাকে হরনামের দিকে। পাবলিক টয়লেটে মেয়েরা হরনামকে প্রথম দেখায় আঁতকেও ওঠে, এমনকি লোকজনের টোন টিটকিরি সবটাই যথাযথ নিয়মেই চলতে থাকে। কিন্তু তফাৎ একটাই, আজ আর সেই সব হরনামকে বিচলিত করে না, কারণ হরনাম নিজেকে ভালোবাসেন। তিনি যেমন সেভাবেই ভালোবাসেন। আর আমরা সকলেই জানি নিজের কাছে নিজেকে অ্যাকসেপ্ট করে ভালোবাসার থেকে বড় সত্যি কিচ্ছু নেই। তাই যেসব মেয়েরা PCOS বা PCODর মতো সমস্যায় ভুগছো, মনোবল হারিও না, তুমিও তোমার মতো করে সুন্দর। মনে রেখো, কারো বাহ্যিক রূপ কখনোই কারোর পরিচয় হতে পারে না।